Hello students, welcome back to my channel. Today I am going to solve Raymartin প্রশ্নবিদ্যা 2025 আমরা সলভ করব ক্লাস 5 এর ফার্স্ট স্কুল থার্ড সামেটিভের প্যাসেজটা আগে পড়ে নিই। দেখো প্যাসেজ দেখো, বলেছে ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর আ পিকনিক। এবং হি ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখিত ছিল যেহেতু হি কুড নট জয়েন, সে যুক্ত হতে পারেনি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর আ পিকনিক, কিসের জন্য? পিকনিকের জন্য। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম হাউ আর ইউ ফিলিং সান। বরুণের মা কি করে? তার ঘরে আসে, তাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে বাবা। They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. দুঃখ করে বরুণ বলছে, they must be having such a lot of fun at the picnic. ওরা হয়তো পিকনিকে খুব কি করছে? মজা করছে মা। Don't be sad, বরুণ দুঃখ পেও না। Here is something for you that will lift your spirit. তোমার জন্য এমন কিছু আছে যা তোমার মনোবল বাড়িয়ে দেবে। She gave him a book on India's space travel. সে তাকে ভারতের মহাকাশ ভ্রমণের উপর একটা বই উপহার দিলেন। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian space. বইটির উপরে মহাকাশের প্রথম যাত্রী ভারতীয় রাকেশ শর্মার ছবি। As soon as Varun started reading the book, he forgot all about his sadness. বইটি পড়া শুরু করার সাথে সাথে বরুণ তার দুঃখের কথা ভুলে গেল। বরুণ came to know that, বরুণ জানতে পারলো যে রাকেশ শর্মা was born in 1949. রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিল 1949 সালে ইন পাটিয়ালাতে, ইন দ্য স্টেট অফ পাঞ্জাব স্টেটে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট এস.টি. জর্জ গ্রামার স্কুল। সে শিক্ষিত হয়েছিল এস.টি. জর্জ গ্রামার স্কুল থেকে, হায়দ্রাবাদ, অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ থেকে। হি জয়েন ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। 1966 সালে জুলাই মাসে তিনি জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে বিমান বাহিনীর ক্যাডেট হিসেবে যোগদান করেন। বরুণ হ্যাড বিন ইল, বরুণ অসুস্থ ছিল। উত্তর হবে সানডে। রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিল পাটিয়ালা, 1 নম্বর। বরুণ স্টার্টেড, বরুণ শুরু করেছিল রিডিং দ্য বুক, বইটি পড়তে। বরুণস ফ্রেন্ডস ওয়ার রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান, ঠিক, এই জন্য টি দাও বক্সের পাশে। বরুণস মাদার ডিড নট টেক কেয়ার অফ হিম, বরুণের মা তাদের যত্ন নেয় না। ট্রু না ফলস? ফলস দাও। বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল ফ্রম হিজ মাদার, বরুণ পেয়েছিল তার বইটি ইন্ডিয়াস স্পেস ট্রাভেল, কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে। ট্রু দাও। বরুণ ফ্রেন্ডস মাস্ট বি হ্যাভিং, বরুণের বন্ধুরা অবশ্যই কি করছে? এটা লাইন খুঁজে লিখতে হবে। উত্তরটা হবে সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক। অন দ্য কভার অফ দ্য বুক দেয়ার ওয়াজ, কভার অফ দ্য বুকের কভারে কি কার ছবি ছিল? এ পিকচার অফ রাকেশ শর্মা। বরুণস মাদার কনসোলড হিম বাই সেইং, কি বলে? দ্যাট হিয়ার ইজ সামথিং ফর ইউ that will lift your spirit. Varun's mother gave him a book on, কি বিষয়ে বই দিয়েছিল? ইন্ডিয়াস স্পেস ট্রাভেল। এরপর রয়েছে ম্যাথস করতে হবে কলাম এর সাথে কলাম বি। সিক অসুস্থ, অপোজিট তার কি হবে? ওয়েল। 4 নম্বরটা ওয়েল মানে ভালো। স্যাড, স্যাডের অপোজিট কি হবে? 3 নম্বর গ্ল্যাড। রিডিং, রিডিংয়ের অপোজিট কী হবে? রাইটিং। আর স্টার্টেড শুরু হওয়া, তার অপোজিট হবে এন্ডেড।
এরপরে প্রশ্ন রয়েছে, নেম দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেল ইনটু স্পেস ফ্রম ইন্ডিয়া। এখানে হবে রাকেশ শর্মা, প্রথমে এ নম্বরের উত্তর। তাহলে প্রথমেই রাকেশ শর্মা বসাবা। রাকেশ শর্মা ইজ দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেল ইনটু স্পেস ফ্রম ইন্ডিয়া। হোয়েন ডিড বরুণ ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। কখন বরুণ তার সমস্ত দুঃখ ভুলে গেছিল? এই লাইনটা দাগিয়ে নাও। 6 নম্বর লাইনে দেখো লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং বুক। যখন বরুণ শুরু করলো বই পড়তে, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। এটা হবে তার উত্তর। এরপরে রয়েছে একটা আনসিনের প্যাসেজটা পড়ছি দেখো। এভরি ইয়ার, প্রতি বছর, উই অবজার্ভ, আমরা পালন করি, টিচার্স ডে, শিক্ষক দিবস, অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর। ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। হি ওয়াজ আ গ্রেট অ্যান্ড আইডল টিচার। তিনি মহান একজন অনুপ্রাণিত শিক্ষক। হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি আবার আমাদের ভারতের কী ছিলেন? রাষ্ট্রপতি। জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাভ হিম ভেরি মাচ। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ভারতের, খুব ভালোবাসত তাকে। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ডস। রবীন্দ্রনাথ ট্যাগর ছিল তার খুব বড় ভালো বন্ধু, মহান বন্ধু। হি ডাইড, তিনি মারা গেছিলেন অন 16 এপ্রিল, 16ই এপ্রিল 1975, 1975 সালে। প্রথম প্রশ্ন, উই অবজার্ভ দ্য টিচার্স ডে। আমরা অবজার্ভ করি টিচার্স ডে অন, ফার্স্ট উত্তর হবে 5th সেপ্টেম্বর। আমাদের ওখানে প্যাসেজে লেখা আছে, ইট ইজ দ্য বার্থডে অফ, কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর রাধাকৃষ্ণ ডাইড অন, কত সালে মারা গেছিল? লাস্ট লাইনে আছে 16 এপ্রিল 1975, 16ই এপ্রিল 1975। রাধাকৃষ্ণ ওয়াজে, তিনি কে ছিলেন? গ্রেট অ্যান্ড আইডল টিচার ছিলেন। এরপর 3খানা প্রশ্ন, হু ওয়াজ রাধাকৃষ্ণ, হু ওয়াজ রাধাকৃষ্ণ's গ্রেট ফ্রেন্ড অ্যান্ড হু লাভ রাধাকৃষ্ণ ভেরি মাচ। এই উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হু ওয়াজ রাধাকৃষ্ণ, 2 নম্বর লাইন থেকে লিখবে। হিয়ের জায়গায় এখানে রাধাকৃষ্ণ লিখবা। রাধাকৃষ্ণ ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডল টিচার অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই লাইনটা লিখতে হবে, এই নম্বর দিয়ে দাগিয়ে দিলাম। এর পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রাধাকৃষ্ণ's গ্রেট ফ্রেন্ড। রাধাকৃষ্ণর মহান বন্ধু কে ছিলেন? আমরা জানি বি নম্বর, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ড। এইটা তোমরা লিখে দেবে। তোমরা হচ্ছে দেখো 3 নম্বর লাইনে আছে, আন্ডারলাইন করে রেখে দেবে। হু লাভ রাধাকৃষ্ণ ভেরি মাচ। রাধাকৃষ্ণকে কে সবথেকে বেশি ভালোবাসে? জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাভড হিম ভেরি মাচ। জওহরলাল নেহরু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি করতেন? খুব বেশি তাকে ভালোবাসতেন। এখানে আমি এই উত্তরগুলো তোমাদেরকে বলিনি। এফ নম্বর উত্তরটা দেখো, রাইট ডাউন দ্য মিনিং, মানে লিখতে হবে। মিজারেবল মানে কি? মিজারেবল মানে হচ্ছে ভেরি স্যাড, খুবই দুঃখিত। আর ক্যাডেট মানে কি? ট্রেইনি। এরপরে আমাদের রয়েছে মেক এ মিনিংফুল সেন্টেন্স, বাক্য রচনা লিখো অবজার্ভ দিয়ে। এভরি ইয়ার, প্রতি বছর, উই অবজার্ভ, আমরা পালন করি, টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর। এইটা লিখে দেবে, প্রথম লাইনে আছে। আইডল দিয়ে বাক্য রচনা, ইউ আর মাই আইডল, বা তোমরা প্যাসেজ থেকেও লাইন লিখে দিতে পারো। গ্রেট দিয়ে, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট ইন ইন্ডিয়া। আমাদের তারপর গ্রামারগুলোতে চলে আসো, গ্রামারগুলো আমার সাথে করো। গ্রামারে বলেছে এ অ্যান্ড দি, আর্টিকেলস বসাতে। মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো এইজ আছে, এইজ আমরা জানি যদি উচ্চারণ না হয় তাহলে সেক্ষেত্রে এ না বসে কি বসে? অ্যান। ড্যাশ গঙ্গেস ইজ হলি রিভার, গঙ্গা নদীর আগে দি বসে, তাই দ্য গঙ্গেস ইজ এ হলি রিভার। গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, দেখো করতে বলেছে। রাহুল ড্যাশ টু স্কুল রাইট নাও, রাহুলের পরে ইজ আর ওয়াকের সাথে আইএনজি, রাহুল ইজ ওয়াকিং।
আই ড্যাশ ওয়ার্ক অন দ্য স্পেশাল রিপোর্ট টুডে। আই এর পরে অ্যাম, আর ওয়ার্কের সাথে আইএনজি, আই অ্যাম ওয়ার্কিং। দে ড্যাশ ফুটবল নাও, দে আর, প্লের সাথে আইএনজি, প্লেয়িং, দে আর প্লেয়িং ফুটবল নাও। এরপরে রয়েছে আমাদের অ্যাডভার্ব বসাতে বলেছে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস, সমানভাবে, ইকুয়ালি, EQAUALLY। আই ড্যাশ টু দ্য জু, এখানে করবে আই নেভার, আমি কখনো যাইনি। সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এরপর রয়েছে পাস্ট ফর্ম। ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, আর গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এরপর বলেছে একটা প্যারাগ্রাফ লিখো। দ্য পারসন ইউ লাভ মোস্ট, যে ব্যক্তিকে তুমি সবথেকে বেশি ভালোবাসো